এই মুহূর্তের মধ্যে সব থেকে বড় খবর, রাজ্য বিধানসভায় সাসপেন্ড শুভেন্দু সহ বিজেপির 6 বিধায়ক। বঙ্গ বিজেপির বিধায়কদের হট্টগোলে থমকালো রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। তবে অধিবেশন এগিয়ে নিয়ে যেতে কড়া পদক্ষেপ নিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির 6 জন বিধায়ককে চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করে দিয়েছেন অধ্যক্ষ। এদিন বিজেপির বিধায়করা সন্দেশখালীর ঘটনা নিয়ে বিধানসভার অধিবেশন চলাকালীন সময়ে হট্টগোল জুড়ে দেন। এদিন বিজেপির বিধায়কেরা সবাই অধিবেশন কক্ষে আসেন সন্দেশখালীর সঙ্গে আছি লেখা টি শার্ট গায়ে। সেই টি শার্ট নিয়েই আপত্তি তোলেন অধ্যক্ষ। এরপরে বিক্ষোভ শুরু হয় পদ্ম শিবিরের মধ্যে। স্লোগান দেওয়ার পাশাপাশি হুইসেল বাজাতে শুরু করেন তারা। সেই সময় কাগজ ছিঁড়ে নিজেদের আসন ছেড়ে ওয়ালে নেমে এসে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। তারপর তারা অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন। এরপরে শুভেন্দু সহ বিজেপির 6 বিধায়ককে চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করেন বিধানসভার অধ্যক্ষ। শুভেন্দু সহ এদিন বিজেপির যে বিধায়কেরা সাসপেন্ড হয়েছেন চলতি অধিবেশনের জন্য তারা হলেন অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ, তাপসী মণ্ডল, মিহির গোস্বামী ও শঙ্কর ঘোষ। পদ্ম শিবিরের এই 6 জন বিধায়কের চলতি বাজেট অধিবেশনে আর একদিনও অংশ নিতে পারবেন না। সূত্রে জানা গিয়েছে এদিন রাজ্য বিধানসভার অধ্যক্ষ এমনি বিজেপির 6 জন বিধায়ককে সাসপেন্ড করেননি। বিজেপির বিধায়কদের কাণ্ড থেকে রাজ্য বিধানসভার বর্ষিয়ান বিধায়ক তথা রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষকে নির্দেশ দেন অধ্যক্ষের পদক্ষেপ করার অনুরোধ জানাতে। সেই সময় নির্মল অধ্যক্ষের কাছে বিজেপির পুরো পরিষদীয় দলকে সাসপেন্ড করার প্রস্তাব দেন। অধ্যক্ষ তাতে নারাজ হওয়ায় শোভনদেব চট্টোপাধ্যায় সেই প্রস্তাব সংশোধন করে শুভেন্দুর 6 জন বিধায়ককে সাসপেন্ড করার প্রস্তাব দেন। অধ্যক্ষ সেই প্রস্তাব গ্রহণ করেন এবং তাদের নির্দেশিকা জানিয়ে দেন। তবে এদিন কলকাতা থেকে হুগলির আরামবাগে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন সন্দেশখালীতে কেউ যেতে পারে না। যারা হিংসাত্মক ঘটনা ঘটাচ্ছে এবং যাদের বিরুদ্ধে ক্ষোভ তাদেরকে সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।